জাতীয় নাগরিক পার্টি যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে, যে 72 ঘন্টার ভিতরে যদি আমাদেরকে এই যে কমিটি দিয়েছে এটা স্থগিত করে, সংগঠন তারা কি করবে আমি জানি না, কিন্তু আমার জাতীয় নাগরিক পার্টির যত ত্যাগী নেতা আছে যারা দুঃসময়ে এই জাতীয় নাগরিক পার্টিকে সাতক্ষীরায় একটা রূপ দিতে চেষ্টা করেছিল, তো তারা সকলেই আমাকে প্রেসার দিয়েছে বিদায় আজকের এই আয়োজন, এবং নিতে বাধ্য হয়েছি বা বাধ্য হলাম। যেমন আমাদের যে কমিটিটা দিয়েছে আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই কমিটির একজনকেও বিগত দিনে কোনো প্রোগ্রামে আমরা কেউ দেখিনি, মাঠ পর্যায়ে কাজ করতেও দেখিনি। তাহলে এই কমিটি কিভাবে হলো? আমার নেতা কর্মীদের প্রশ্ন, এই কমিটি কোথা থেকে আসলো? এদেরকে তো আমরা চিনি না, জানি না, তাহলে এই কমিটি কিভাবে তৈরি হলো সাতক্ষীরাতে? তো জাতীয় নাগরিক পার্টির কমিটি যে অন্যান্য দলের মতোই হবে এটা আমি আশা করিনি। যেমন আপনারা জানেন যে অন্যান্য দলগুলো এরকম কেন্দ্রের সাথে ভালো লিয়াজ করে তারা একটু লবিং করে তাদের অনুকূলে কমিটি নিয়ে আসে। একই প্রতিচ্ছবি যদি জাতীয় নাগরিক পার্টিতেও হয় তাহলে এটা আমি অন্তত বা আমার নেতা কর্মীরা কেউ এটা মেনে নেবে না। প্রয়োজনে রাজনীতি বিগত দিনে যেমন করিনি এখনো করব না, রাজনীতি করতে হবে এমন কোনো কথা না। তবে আমি যেটা ভেবেছিলাম যে সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টিকে একটা ভালো রূপরেখা দিতে, যার কারণেই যে তাদের চিন্তা চেতনাটা ছিল অন্যরকম, যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টি ভূমিকা রাখবে। ওই আশাকে সামনে রেখেই আমিও এবং আমার সাথীরা সবাইকে নিয়েই এগিয়ে যাচ্ছিলাম। এবং আমি আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যত প্রোগ্রাম বা যাই করেছি না কেন, আমরা কখনো কোনো অসৎ উপায় অবলম্বন করিনি, কারোর কাছ থেকে কোনো আর্থিকভাবে কোনো টাকা বা পয়সা আমরা কালেকশনও করিনি। নিজেরাই নিজেদের পারগনা অনুযায়ী সাধ্যমতো চেষ্টা করেছি যে আমাদের নিজস্ব ফান্ড দিয়েই আমরা প্রত্যেকটা প্রোগ্রাম সফলভাবে পালন করার চেষ্টা করেছি। তো অত্যন্ত দুঃখের সাথে আজকে আমাদের অত্যন্ত ভালোবাসার দল এবং ধীরে ধীরে গড়া একটা সংগঠন, নেতা কর্মীদের বা আমাদের নেতাদের কর্মীদের মূল্যায়ন করা হয়নি বিধায় এখান থেকে বেরিয়ে আসতে হচ্ছে, পিছিয়ে আসতে হচ্ছে। এই বলে আমার সূচনা বক্তব্য এখানে শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 10ই আগস্ট 2026 সাতক্ষীরা জেলা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি সিএম নাজমুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তি পাঠ করছি। সাতক্ষীরা জেলায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সাংগঠনিক প্রতিবাদ ও গণপদত্যাগের সিদ্ধান্ত। সাতক্ষীরা জেলায় দীর্ঘদিন সংগঠনের কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও দলের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমের ত্যাগ, শ্রম ও সময় দিয়ে সক্রিয় ছিলেন অসংখ্য নেতাকর্মী। কিন্তু সম্প্রতি প্রকাশিত জেলা কমিটিতে মাঠ পর্যায়ে দীর্ঘদিন কাজ করা অধিকাংশ নেতাকর্মীকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নয়, এটি একটি প্রশ্নবিদ্ধ সাংগঠনিক প্রক্রিয়ার বিরুদ্ধে আমাদের নীতিগত প্রতিবাদ। আমরা মনে করি সংগঠনের পদ পদবি ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে নয়, বরং ত্যাগ, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও মাঠ পর্যায়ে ভূমিকার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত। যারা দলের দুঃসময়ে রাজপথে ছিলেন, সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন এবং সুবিধার প্রত্যাশা না করে দলের আদর্শকে ধারণ করেছেন, তাদের ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন ও সাংগঠনিক ন্যায় বিচার নিশ্চিত না হলে সাতক্ষীরা জেলাতে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হবে। তাই সংশ্লিষ্ট নেতাকর্মীরা গণপদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমাদের দাবি স্পষ্ট, পদত্যাগকারী ও বঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক সংকটের দ্রুত সমাধান করতে হবে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, ব্যক্তি বা পদ নয়, আমাদের কাছে দলীয় আদর্শ, স্বচ্ছতা, জনগণের স্বার্থই সর্বোচ্চ।
ব্যক্তি নয়, আমাদের প্রতিবাদ সাংগঠনিক অবমূল্যায়নের বিরুদ্ধে। তাই আগামী 72 ঘন্টার মধ্যে যদি কমিটি পরিবর্তন না হয় তাহলে এটাই চূড়ান্ত গণপদত্যাগ হিসেবে গণ্য হবে। প্রতিবাদকারী ও পদত্যাগী নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি, সাতক্ষীরা জেলা। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আমাদের এখানে নতুন কমিটিতে আমি সিএম নাজমুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান বুলু ভাই, আমাদের পৌর সার্চ কমিটির প্রধান সমন্বয়ক সালাম চাচা এবং পৌর সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী শেখ আব্দুল্লাহ, উপজেলা সমন্বয়কারী প্রধান সমন্বয়কারী মাসুম আশরাফ রাজ ভাই এবং যুগ্ম সমন্বয়কারী শেখ আলিউল্লাহ ভাই, আর আমাদের জাতীয় নাগরিক পার্টি সাতক্ষীরা, যার হাতে সাতক্ষীরাতে গুড়গুড়ি পায়ে জাতীয় নাগরিক পার্টি হেঁটে এসেছিল, আমাদের শেখ আহসানুল্লাহ ভাই, তাকে আসলে এটা খুবই দুঃখজনক। কেন্দ্রীয় নেতাদের অনেকেই তার বাসায় থেকে তার বাসায় ঘুমিয়ে সেখানে খাওয়া দাওয়া করে দীর্ঘদিন জাতীয় নাগরিক পার্টিকে লালন করেছিল, তাকে এই কমিটির কোথাও রাখা হয়নি। এটা আসলে দুঃখজনক। আর সবই আছে, তার পদত্যাগ পত্র ফেসবুকে ছিল, হয়তো খুঁজলে পাওয়া যাবে। উনি পদত্যাগ ঘোষণা করার পরে আমাদের সাথে আর কখনো সমন্বয় করেননি বা তাদেরকে আমরা পাইওনি। আমার সাথে একাধিকবার বসে সমন্বয় করার কথা ছিল, কিন্তু উনি 2 বা ততোধিকবার সময় দিয়েও উনি উপস্থিত হননি। এবং এছাড়া এই কমিটিতে আরো এমন 2-1 আছে যাদেরকে আমরা প্রথম থেকে কয়েকবার ডেকে সমন্বয় করার চেষ্টা করছি, কিন্তু তারা আমাদেরকে বরাবর প্রত্যাখ্যান করে আসছে। তো সেজন্য দেখাচ্ছে আসলে তাদের সাথে আর আমাদের কখনো কোনো প্রোগ্রাম বলেন, কোনো মিটিং বলেন বা কোনো কার্যক্রম কোনো কিছুই ঘটেনি। তো শুরু থেকে আমরা আসি, আমরা তো শুধু 2 জন না, আমাদের সাথে আমাদের আরো শতাধিক নেতাকর্মী আছে। আমাদের কথা হচ্ছে তাদেরকে তো মূল্যায়ন করা হয়নি। আমাদের পদপ্রস্ত বিষয় না, যারা আছে, যেমন আহসান ভাইয়ের কথা ডিরেক্ট বলতেছি, উনি হচ্ছে সাতক্ষীরা জাতীয় নাগরিক পার্টির কি বলবো গর্ভধারিণী বলতে গেলে। উনি সাতক্ষীরা জাতীয় নাগরিক পার্টির একদম প্রথম থেকে উনি আর কি লালন করে ভয় করে সব নিয়ে আসছে আর কি। তো উনাকে বাদ দিয়ে যে কমিটি হয়েছে সেটা তো আসলে আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি আমার একটা সহযোদ্ধাকেও পিছনে ফেলে 1 পা সামনে যাব না। আমার 2-1 সঙ্গীকে নিয়ে কিন্তু জীবন বাজি রেখে কতটা কষ্টদায়ক, কতটা দুঃখজনক, কতটা কি বোঝেন, সেই সব থেকে তাদেরকে আমার বাড়িতে আশ্রয় দিয়ে এই গুটি পায়ে শ্যামনগর, কালীগঞ্জ, শ্যামনগর, ঢাকা, খুলনা সব জায়গায় ঘুরে ঘুরে সেই সময় কিন্তু এই সংগঠন শুরু হলো। তখন তারপরেও আসলো কি নাগরিক কমিটি। এই নাগরিক কমিটি কিন্তু আমার হাতে আসলো, নাগরিক কমিটির দায়িত্বে ছিলাম। এবং আমরা যারা এই কাজে ছিলাম, সবচেয়ে বড় কথা হলো আমরা কেউ পূর্ব অঞ্চলে সম্পন্ন বা পূর্বে কোনো রাজনীতি করি নাই। সবাই কিন্তু ওই ছাত্রদের মতো নতুন, সব নতুন। এবং শুধু ছাত্রদের এই জুলাই যে যোদ্ধারা যে যুদ্ধ যে কারণে এদেরকে ভালোবেসে কিন্তু আমরা এরকম সবাই আগায় আসছিলাম। যেমন এই দিনের গত কমিটি পরিষদ আমি ব্যক্তিগতভাবে যুগ্ম আহ্বায়ক, জেলা যুগ্ম আহ্বায়ক ছিলাম। একটা জিনিস হলো এই বর্তমান দল এনসিপি, দেখেন আজকে 3-5 দিন আগেও যে অন্য দল করত, আমি নাম বলবো না, তাদেরকে একটি বর্তমান কমিটিতে দেওয়া হয়েছে। একটা প্রকাশ তারা অন্য দলের করতো, আমি তো অন্য দলে ছিলাম না। আমার এইসব যারা এনসিপিকে ভালোবেসে, জুলাই যুদ্ধকে ভালোবেসে, যোদ্ধাদেরকে ভালোবেসে, জীবনের রিস্ক নিয়ে সেই প্রথম থেকে এই দলকে আগায় নিয়ে আসছে, আমি আমার হাত সহ তাদেরকে একটাও রাখা। এই যে শক্তি, শ্রমিক শক্তি যেটা বলে আমাদের 1500 সদস্য, আজকে ছাত্র শক্তি কত শত সদস্য, আজকে পৌর কমিটি, এই কমিটি এরকম বহু শত শত সদস্য, তারাও কিন্তু শুধু এনসিপি আমরা এই 3 জন বা 5 জন পদত্যাগ করবো তা না। এই 72 ঘন্টার ভিতর থেকে কিন্তু সাতক্ষীরা থেকে আমি মনে করি এনসিপির নাম বন্ধ মুছে যাবে। কারণ আমাদের সাথে সাথে এই শ্রম শক্তি, ছাত্র শক্তি সহ এই 1500-700-2000 এই যেগুলো আমাদের লিস্টে তাদের নাম ঠিকানা আছে, তাদের কমিটিও আছে আমাদের কাছে, দেখবেন সেন্ট্রাল থেকে কমিটি গুলো দেশে, এগুলোও কিন্তু হারায় যাবে। শুধু এই কয়জন না, এনসিপি একটা বড় অংশ কেটে চলে যাচ্ছে। এটা সেন্ট্রালের মনে রাখা উচিত যে সাতক্ষীরায়
আজকে এই যে কমিটি 11 জন দিয়েছে, এই 11 জন ছাড়া 11 দুটো 22টা পাবে না, কিন্তু এখান থেকে 2200 লোক পেটে চলে যাচ্ছে। এটা তাদের স্মরণ করা উচিত। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা বোঝেন না, 22,000 ছেলে লোক শ্রমিক বা সদস্য